যত নফল রোজা আছে সমস্ত নফল রোজা থেকে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে দামি রোজা হলো মুহররম মাসের রোজা। মুহররম মাসের ভিতরে আবার শ্রেষ্ঠ রোজা হলো কোনটা? আশুরার রোজা, 10 তারিখের রোজা। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যাই দেখেন ইহুদিরা রোজা রাখে আশুরার দিন, মুহররমের 10 তারিখ রোজা রাখে। বলেন তোমরা এই মুহররমের 10 তারিখ রোজা রাখো কেন? রোজা রাখার কারণ কি? কি জন্য তোমরা রোজা রাখো? তারা বলে যে আমাদের নবী, প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালাম মুহররম মাসের 10 তারিখে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন এবং আল্লাহ তাআলা ফেরাউনকে মুহররম মাসের 10 তারিখে নদীতে ডুবায় ডুবায় মারছেন। এই শুকরিয়া হিসেবে আমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা অনুসরণের দিক দিয়া, অনুকরণের দিক দিয়া তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের বেশি হকদার। তোমরা যতটুকু মুসা আলাইহিস সালামকে মানো তার চেয়ে আমরা বেশি মানি, তোমরা যতটুকু হকদার তার চেয়ে আমরা বেশি হকদার। রাসূল বলেন তোমরা সবাই রোজা রাখো। ওয়া খালিফুল ইয়াহুদ, তবে ইহুদিদের আমলের ব্যতিক্রম করতে হবে, ইহুদিদের আমলের ব্যতিক্রম করতে হবে। আমাদের আমলগুলো যেন ইহুদিদের আমলের সাথে মিশে না যায়। রাসূল বলেন খালিফুল ইয়াহুদ, তবে আমলগুলো ইহুদিদের ব্যতিক্রম করো। কিভাবে ব্যতিক্রম করব? ইহুদিরা একটা রোজা রাখে শুধু মুহররম মাসের 10 তারিখ, আমরা রাখবো 2টা, হয়তো 9-10 অথবা 10-11, 9-10 বা 10-11। বলছে ব্যতিক্রম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে দিয়ে গেছেন খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধী করো, ওদের পক্ষে যায় না, তোমার কোনো আমলও যেন ওদের আমলের সাথে মিশিয়ে না যায়, তোমার কোনো আমল যেন ওদের আমলের সাথে মিশে না যায়। রোজা রাখা ভালো কাজ, কিন্তু ওরা রাখে একটা, তুমি যদি একটা রাখো তোমার আমলটা ইহুদিদের আমলের সাথে মিশে যাবে। রাসূল বলেন এইটাও পছন্দনীয় না, ওইটাও পছন্দনীয় না। কিন্তু এখন আমরা আমাদের দৈনন্দিন জীবনে তালাশ করে দেখেন এমন হাজারো আমল আছে যেগুলো ইহুদিদের আমলের সাথে মিশে গিয়েছে, ইহুদিদের আমলের সাথে মিশে গিয়েছে। শুধু মিশা পর্যন্তই শেষ না, এমনও মুসলমান আছে যারা ইহুদিদের পণ্য খাওয়া ছাড়া পেটের ভাত হজম হয় না, ইহুদিদের পণ্য না কিনলে ঘর সাজানো হয় না।